প্রিয় ভাই, আমরা চাটি না, চাটেন আপনারা। চাটার প্রয়োজন থাকলে, ওলামায়ে কেরাম চাটলে, তাহলে আজকের দিনে ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার অংশীদার তারা অনেক বেশি পরিমাণ হতো। আজকে কথা বলবো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ ভাইয়ের একটি লেখাকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশটে লেখাটার প্রেক্ষাপট হচ্ছে লুৎফর রহমান ফরাজি ভাই একটা লেখা দিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন অদ্ভুত এক সমাজ বাস আমাদের, যেখানে ইসলামী শরিয়া আইনে অবিশ্বাসী দলের নাম জামাত ইসলামী, আজমতে সাহাবার মহাসচিব হয় সাহাবা বিদ্বেষী দলের সহযোগী সদস্য, আগাগোড়া বিদাতে মোরা দলের নাম সুন্নি জামাত। এভাবে করে বেশ কিছু বিষয় তিনি এখানে এনেছেন। তর্ক বিতর্ক হতে পারে, পক্ষ বিপক্ষ যুক্তি হতে পারে, কারণ বর্তমান জামাত ইসলামীর যে অবস্থান, এখানে শরিয়া প্রশ্নে, আল্লাহর আইন প্রশ্নে তারা অবশ্যই ভিতর বাহির থেকে প্রশ্নের সম্মুখীন হবে। কিন্তু জবাব কি হবে, এটা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন আবুল কালাম আজাদ ভাই যেই ভাষায় দিয়েছেন সেটা আদৌ যায় কিনা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, আসলেও অদ্ভুত সমাজে আমরা বসবাস করছি, যারা সবসময় ক্ষমতাসীনদের পা চাটে, সারাদিন গীবত শেফায়েত করে সময় কাটায়, অহংকারকে নিজেদের ভূষণ বানায়, ভিক্ষাবৃত্তি যাদের শিক্ষার উপকরণ, তারাও নিজেদেরকে ওলামায়ে হাক্কানি বলে দাবি করে। ফরাজি ভাই এই কথাগুলো লিখতে হয়তো ভুলে গিয়েছিলেন, তাই যোগ করে দিলাম। উপরের দিকে থুতু মারাই ফরাজি ভাইদের কাজ, ওনারা সারাক্ষণ এটাই করে থাকেন। আবুল কালাম আজাদ ভাই যে লেখাটি লিখলেন এটার উপর আমি কয়েকটা কথা বলছি। 1 নাম্বার, তিনি বলছেন যারা সবসময় ক্ষমতাসীনদের পা চাটে। আবুল কালাম আজাদ ভাই, ক্ষমতাসীনদের পা কারা চাটে ইতিহাস প্রমাণিত। আপনার দল পা চেটেছে আওয়ামী লীগের, পা চেটেছে বিএনপির দীর্ঘ 24 বছর পর্যন্ত। এছাড়া এটা খুব প্রসিদ্ধ কথা, ক্ষমতার জন্য জামাত চাচ্ছে তাই করতে পারে, এবং সেটা আমরা দেখেছি বিভিন্ন সময়, ঘটছেও তাই। অতএব যারা সবসময় ক্ষমতাসীনদের পা চাটে, ফরাজি ভাই লিখতে ভুলে গিয়েছিলেন, কথাটা সঠিক হলেও সেটা কার জন্য সেটা হয়তো আশা করে এখান থেকে যাবে। আপনারা টোটাল আপনাদের জনশক্তির বিশাল অংশটাই টিকে আছে ক্ষমতাসীনদের অর্থায়নে। আপনাদের রুকন, আপনারা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, ক্ষমতাসীনদের অর্থায়নে আপনারা টিকে আছেন, এবং ক্ষমতার ভাগাভাগির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে চাটার সবচেয়ে বেশি প্রমাণ হয়তো আপনাদের ব্যাপারে রয়েছে। দ্বিতীয়ত, আপনি বলেছেন সারাদিন গীবত শেখায়েত করে সময় কাটায়। প্রিয় ভাই, গীবত শেখায়েত কোনটাকে বলে, আর কোনটাকে প্রতিবাদ বলে, আর কোনটাকে বাস্তবতা স্পষ্টকরণ বলে, সেটা আশা করি আপনাদের জানাশোনার কথা। অবশ্যই আপনাদের কাছে জাস্ট আপনাদের দল নিয়ে কথা বললে সেটা গীবত শেখায়েত হবে, হোক সেটা জাতীয় মসজিদের বা খতিব থেকে শুরু করে যেই হোক না কেন, এটা আমরা দেখেছি। অবশ্যই এটা হয়েই থাকে, যেই কোনো বাতিল মতবাদ তারা তাদের প্রতিষ্ঠিত মতবাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলেন তখন সেটাকে গীবত শেখায়েত বলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা ঘটেই থাকে, হয়তো আপনি সে দৃষ্টিকোণ থেকে বেরোয় বলেছেন। অহংকারকে নিজেদের ভূষণ বানানো, প্রিয় ভাই, অহংকারকে কারা ভূষণ বানায়, এবং বিশেষ করে এই নির্বাচন পরবর্তী আপনাদের যে আচরণ, মাশাআল্লাহ, বিগত 85 বছরের একটি সংগঠন যেখানে নিজেদের দলের অধিকাংশ সদস্যদের জামানত হারানোর ইতিহাস রেকর্ডেড, সেখানে এই নির্বাচনে সমস্ত ইসলামপন্থীদের শক্তিগুলোকে নিজেদের ঝুলিতে নিয়ে যতটুকু অহংকারী আপনাদের লোকজন হয়ে উঠেছে, এবং যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত তুচ্ছ-তাচ্ছিল্য করে, অহংকারীটা আসলে কারা এই বিষয়টা আশা করি আপনি ক্লিয়ার করবেন। সবচেয়ে খারাপ লেগেছে যে লাইনটা, মূলত যেটার কারণে আজকে বাধ্য হয়ে তির্যকভাবে এই কথাগুলো বলছি এবং পরিষ্কার ভাষায় বলছি। প্রিয় ভাই, আপনি লিখেছেন ভিক্ষাবৃত্তি যাদের শিক্ষার উপকরণ। দুঃখ পেলাম, আপনার সামান্যতম বিবেকের মধ্যে হলেও বাধা দেয়া দরকার ছিল। আপনি কি লিখছেন? আপনি কই মাদ্রাসাকে ভিক্ষাবৃত্তি আমাদের শিক্ষার উপকরণ হিসেবে আপনি আখ্যায়িত করলেন। চমৎকার বলেছেন। হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরাম ভিক্ষা করে নিজের জন্য নয়, আমাদের ওলামায়ে কেরাম ভিক্ষা করে দেশের জন্য, জাতির জন্য। আপনারা বলেছেন কই মাদ্রাসায় পড়েছেন। এই আপনার মতো আবুল কালাম আজাদ বাসারদেরকে তৈরি করার জন্যই প্রিয় ভাই আমাদের ওস্তাদরা, আমাদের আলেমরা ভিক্ষা করেছে। হ্যাঁ, বাংলাদেশে ইহানত উত্তোলনের নামে, বাইতুল সংগ্রহ করার নামে যে তৎপরতা আপনারা চালান, সেটা ভিক্ষাবৃত্তি কিনা আশা করি ক্লিয়ার করবেন। যদি সেটা ভিক্ষাবৃত্তি না হয়, তাহলে কই মাদ্রাসা পরিচালনার জন্য
যারা মাদ্রাসাকে ভালোবাসে, দিনদার, মুহিব্বিন, মুতাআল্লিকিন, তাদের কাছ থেকে অর্থ সংগ্রহকে ভিক্ষাবৃত্তি আপনি ঠিক কী কারণে বলেছেন, আশা করি আপনি আপনার বিবেকের জায়গা থেকে সেটার জবাবটুকু দিবেন। এখন যদি আমরা স্পষ্ট আরেকটু আগ বাড়িয়ে বলি, আপনারা সুদের টাকায় পরিচালিত, ঘুষের টাকায় পরিচালিত, চুরির টাকায় পরিচালিত, বিশেষ করে আপনারা যারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, সেখানে চুরি, ডাকাতি এবং বিভিন্ন ধরনের পচা টাকা পয়সা দিয়ে আপনাদেরকে পরিচালনা করা হয়, তখন কি জবাব দিবেন? কই মাদ্রাসাগুলো ভিক্ষাবৃত্তি নয়। কই মাদ্রাসাগুলো যেই দেশের, জাতির জন্য সন্তান গড়ে তোলার, উপযুক্ত সন্তান গড়ে তোলার জন্য মেহনতটুকু করছে। রাষ্ট্রের কোনো সহযোগিতা ব্যতি রেখেও একটা শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে চলতে পারে, লাখো শিক্ষার্থীদের কীভাবে তত্ত্বাবধান করতে পারে, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কই মাদ্রাসাগুলো। আজকে আপনারা আমাদেরকে ভিক্ষাবৃত্তি করছেন। প্রিয় ভাই, এই শব্দের মধ্যে কি আপনি কোনো প্রকার অহংকার খুঁজে পাচ্ছেন না? গর্ব খুঁজে পাচ্ছেন না? নেমোখারামি খুঁজে পাচ্ছেন না? ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, হয়তোবা সময়ের অপেক্ষা এর জবাব আপনারা পাবেন। মাদারেসে কওমিয়ার বিরুদ্ধে আপনাদের ভিতরে যে বিদ্বেষ আপনারা লালন করেন, ওলামায়ে কেরামদের প্রতি আপনারা যে বিদ্বেষ লালন করেন, আপনার এই স্ট্যাটাসের মাধ্যমে প্রায় সমস্ত জিনিসগুলো আপনি স্পষ্ট করলেন এবং ফুটিয়ে তুললেন। আগামীর কোনো দিনে অন্ততপক্ষে সুশীলতার কোনো বয়ান আপনার কলম কিংবা আপনার জবানে সেটা মানানসই হবে না। আপনারা আপনাদের তাফসির জোনের নামে প্রোগ্রাম করে প্রতিনিয়ত সেখান থেকে আহলে হক ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ এবং কই মাদ্রাসার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছেন। আপনাদের জায়গা থেকে আপনারা ঢিল ছুড়বেন, পাল্টা যখন জবাব দেওয়া হবে তখনই আপনারা সেখানে ক্ষিপ্ত হবেন। সে সময়টা ইনশাল্লাহ আশা করি আর পাবেন না। আমাদেরকে আপনারা ভিক্ষাবৃত্তির কথা বলছেন, আমাদেরকে আপনারা অপ্রয়োজনীয় অহেতুক বিভিন্ন অপবাদ দিচ্ছেন। ভাই, কিছু মনে করবেন না। আজকে গুপ্ত নিয়ে যে আলোচনা হচ্ছে, যেটাকে আপনারা বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, বিগত সরকারের বিভিন্ন পদপদবিতে, বিভিন্ন সরকারের ছাত্র সংগঠন, যুব সংগঠন, নারী সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনে আপনাদের লোকজনকে দিয়ে দিয়ে যেই অর্থ, যেই রাজনৈতিক সুবিধা আপনারা গ্রহণ করেছেন, আজকে সেটাকে হেকমার নাম দিয়ে বৈধতা দিচ্ছেন। প্রিয় ভাই, আমরা চাটি না, চাটে না আপনারা। চাটার প্রয়োজন থাকলে, ওলামায়ে কেরাম চাটলে, তাহলে আজকের দিনে ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার অংশীদার তারা অনেক বেশি পরিমাণ হতো। ইনশাআল্লাহ এখন থেকে আপনারা আমাদের দিকে ইট ছুড়বেন তো পাল্টা পাটকেল খাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শেষ করব দর্শকদের প্রতি কথাগুলো বলে। হয়তোবা আমার এই কথাগুলো যারা শুনবেন মনে হবে এত তির্যক এবং এত রাগান্বিতভাবে কথাগুলো কেন বলেছি, বাধ্য হয়েছে বলার জন্য। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়েরা সবসময় উদারতার কথা বলেন। এই উদারতার শব্দ সবসময় আমাদেরকে, উদারতা যারা শেখান তারা যখন আমাদেরকে এই শব্দে কথা বলেন, টোটাল শিক্ষাঙ্গনকে যেখানে ভিক্ষাবৃত্তির মাধ্যমে আখ্যায়িত করতে পারেন, তখন আর তাদের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ থাকে না। তারা আমাদের ব্যাপারে বরাবরই চক্রান্ত ষড়যন্ত্র করেছে, বরাবরই আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে এবং যতটুকু ষড়যন্ত্র দরকার সবগুলো করেছে। ইনশাআল্লাহ সবগুলো সমুচিত জবাব আমরা দিব।